প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের তরফ থেকে একাধিকবার এমন আলোচনা উঠে এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে সংসদ এবং সংসদের বাইরে মন্তব্য করেছেন। তখন বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়, সাবধান করা হয় আওয়ামী লীগ সরকারকে। তাতে মনে হয়েছে বিষয়টা কথা বলার মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি কিছু নয়। তীব্র জনরোষের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জানা গেল জিয়াউর রহমানের মাজার ঢাকার সংসদ ভবন এলাকা থেকে বগুড়ায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে কয়েক বছর ধরেই আওয়ামী লীগের অভ্যন্তরে এ নিয়ে আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল, যা ২০২৫ সালের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো। জিয়ার মাজার সরিয়ে নেওয়া হলে বিএনপি কী প্রতিক্রিয়া দেখাতে পারে এবং সেটা কিভাবে মোকাবেলা করা হবে, সেই পরিকল্পনাও ছিল সরকারের। তবে শেখ হাসিনার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা হয় তাকে। মানবজমিনের বরাতে জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়। এ ব্যাপারে অন্যদের তৎপরতা খুব একটা ছিল না। জানা যায়, জিয়ার কবর সরানোর কথা সবার আগে সামনে আনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলটির অন্য নেতারাও এ বিষয়ে সক্রিয় হন এবং কথা বলতে শুরু করেন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা। সাইদ রহমান, কালের কণ্ঠ।